বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আপনি কি এমন কোনো ভুল করেছেন যা আপনার হৃদয়কে আজও কাঁদায়? আপনি কি এমন কোনো গুনাহ করেছেন যা মনে হলো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না? আপনি কি কখনো মনে করেছেন আপনার জীবন এত পাপ দিয়ে ভরে গেছে যে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার মুখ নেই? তাহলে আজ আমি আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। আপনি যত বড় গুনাহ করেই থাকুন না কেন, আপনি যত অন্ধকারেই ডুবে থাকুন না কেন, আল্লাহর দরজা এখনো খোলা। এবং আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের প্রতি যতই সীমা লঙ্ঘন করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি এমন এক চাবি যা আমাদের জন্য আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যাতে আমরা অন্ধকার থেকে আলোয় ফিরতে পারি। আমি পরের পার্টে বলবো কেন আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড় এবং কিভাবে তাওবা করলে সেই রহমতের দরজা খুলে যায়। বড় গুনাহ, ছোট গুনাহ তুমি যতই করো না কেন, যদি তুমি সত্যিকার অর্থে অনুতপ্ত হও, আল্লাহ তোমাকে ক্ষমা করতেই চান। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি কেবল এক ধরনের সান্ত্বনার কথা নয়, এটা এমন এক দরজা যেটা আল্লাহ নিজ হাতে খুলে রেখেছেন যতক্ষণ না তোমার মৃত্যু এসে যায়। তুমি হয়তো ভাবছো, আমার গুনাহ এত বেশি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু এই চিন্তাই শয়তানের ফাঁদ। শয়তান চায় তুমি আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করো, যাতে তুমি ফেরার পথেই না আসো। মনে রেখো, তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ আল্লাহর রহমতের চেয়ে বড় হতে পারে না। তুমি যত অন্ধকারেই থাকো না কেন, আল্লাহর নূর তোমার কাছে পৌঁছাতে বাধা পাবে না। তুমি শুধু একবার ফিরে আসার চেষ্টা করো, দেখবে আল্লাহ তোমার দিকে এমন ভাবে ছুটে আসবেন যেন বহুদিন হারানো প্রিয় সন্তানকে বুকে টেনে নিচ্ছেন। কখনো কি মনে হয়েছে তুমি যতবারই ঠিক হতে চেয়েছো, হাজারো প্রতিজ্ঞা করার পরও আবারও সেই পুরনো ভুলের কাছে ফিরে গিয়েছো? তখন মনে হয়েছে, আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন, নাকি আমি আর যোগ্য নই? ভাই, বোন, শোনো, এই ভাবনাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ শয়তান জানে যতক্ষণ তোমার আশা বেঁচে আছে, তুমি আল্লাহর কাছে ফিরতে পারবে। তাই সে তোমার কানে ফিসফিস করে বলে, তুমি শেষ, তোমার কোনো সুযোগ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহর দরজা বন্ধ হয় তখনই যখন তুমি নিজেই সেখান থেকে ফিরে আসো। যতক্ষণ তুমি সেই দরজায় দাঁড়িয়ে কাঁদতে প্রস্তুত, ততক্ষণ সেই দরজা খোলা। কুরআনে আল্লাহ বারবার ডেকেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 39। খেয়াল করো, তিনি ডাকছেন হে আমার বান্দারা বলে, এমনকি তখনও যখন আমরা ভুলে ভরা। এর মানে তোমার পরিচয় আল্লাহর কাছে শুধু গুনাহগার নয়, তুমি তার বান্দা। দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যিনি বড় গুনাহ করেছিলেন। তিনি এতটাই লজ্জিত হয়েছিলেন যে মানুষের সামনে যেতে পারছিলেন না। কিন্তু তিনি আল্লাহর কাছে ফিরে আসলেন আর আল্লাহ তাকে ক্ষমা করলেন। আজ আমরা সেই ঘটনাটা শুনে বুঝতে পারি, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার থেকেও বড়। তুমি হয়তো ভাবছো, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আসলে তুমি হারোনি, তুমি এখনো চেষ্টা করছো, এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তুমি হয়তো ভেঙে গেছো, কিন্তু ভাঙা মনই সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে পৌঁছায়। কারণ ভাঙা হৃদয়ে দোয়ার কান্না বেশি সত্যি হয়, বেশি গভীর হয়। তুমি জানো,
আল্লাহ কখনো কখনো তোমাকে বারবার ফেল করান, যাতে তুমি নিজের উপর নির্ভর করা ছেড়ে দিয়ে পুরোপুরি তার দিকে ফিরে যাও। তুমি ভাবো আমার আর কোনো রাস্তা নেই। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, আমি আছি, আমার দরজা খোলা আছে। তাই ভাই বোন, আজ যদি তুমি মনে করো তুমি শেষ, তবে জেনে রাখো তুমি আসলে নতুন করে শুরু করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। তুমি শুধু এক কদম এগিয়ে এসে বলো, ইয়া আল্লাহ, আমি আবার ফিরে এলাম। বিশ্বাস করো, তোমার সব ভাঙা টুকরো একত্র করার জন্য তিনি অপেক্ষা করছেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। তুমি যখন চেষ্টা করছো অথচ ফল আসছে না, তখন হয়তো শয়তান তোমাকে বলবে, দেখো কিছুই বদলাচ্ছে না, তোমার দোয়া কবুল হয়নি। কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করছেন যেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি হয়ে যায়, যেন তোমার ঈমান আরো পরিশুদ্ধ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখো, কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে জেলে যেতে হলো, কিন্তু প্রতিটি ধাপ ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। শেষে সেই ইউসুফ আলাইহিস সালামই মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হলেন। তুমি হয়তো আজ কূপে আছো, হয়তো অন্ধকার জেলের মতো কষ্টে আছো, কিন্তু মনে লেখো, এটাই শেষ নয়, শেষটা হবে আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ কখনোই তার বান্দার জন্য খারাপ কিছু রাখেন না। তুমি যদি ধৈর্যের পরীক্ষায় পাশ করো, তাহলে তোমার জন্য একদিন সেই অপ্রত্যাশিত দরজা খুলে যাবে, যেখানে গিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি আল্লাহ কেন দেরি করেছিলেন। কখনো কি ভেবে দেখেছো যে রাতগুলো তুমি একা কেঁদে কেটেছ, যেগুলোতে তুমি কাউকে কিছু বলতে পারোনি, শুধু বালিশ ভিজিয়ে রেখেছ, তখন আল্লাহ তোমার কান্না শুনছিলেন? হ্যাঁ, তুমি হয়তো মানুষের কাছে গিয়েছিলে, কিন্তু তারা বলেছিল আমিও ব্যস্ত আছি, অথবা সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কথায় তোমার মন ভরেনি, কারণ তুমি বুঝেছিলে তারা আসলে তোমার ভেতরের ঝড়টা জানেই না। আল্লাহ কিন্তু জানেন। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো নিজেকে সামলাতে। তিনি জানেন তুমি কতবার হাসার অভিনয় করেছো, শুধু যেন কেউ চিন্তিত না হয়। তিনি জানেন তুমি কতবার নিজের কষ্ট চাপা দিয়ে অন্যের সমস্যা শুনেছো। এবং সবচেয়ে বড় কথা, তিনি জানেন তুমি কিভাবে তার দিকে ফিরে তাকিয়েছিলে, শুধু কান্না নিয়ে, কোনো সাজানো দোয়া নয়। শুধু বলেছিলে, আল্লাহ, আমি আর পারছি না। তুমি হয়তো ভেবেছিলে সেই রাতে কিছুই হলো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে, সকালে একই কষ্ট নিয়ে উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু তুমি জানো না, সেই রাতেই আসমানে তোমার জন্য ফয়সালা লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তখনই তোমার বিপদ সরিয়ে দেননি, কারণ তিনি জানেন এই কষ্টের ভেতর দিয়ে না গেলে তুমি তোমার আসল রূপটা চিনতে পারবে না। কিন্তু সেই রাতেই তিনি ফেরেশতাদের বলে দিয়েছেন, আমার বান্দার কান্না আমি শুনেছি, সময় হলে আমি তার সব বদলে দেব। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও অন্তরে কান্নাকাটি করে। সূরা আরাফ 7 নম্বর সূরা 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তোমার কান্না বৃথা যায় না। তোমার ভাঙা হৃদয়ে তোমার চোখের জল সবই আসমানের দিকে উঠে আর আল্লাহর কাছে পৌঁছায়। তুমি হয়তো এখনো অপেক্ষায় আছো, কিন্তু মনে রেখো, যে কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় তার উত্তর অবশ্যই আসে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আসমানে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। একদিন ঠিক সময় সেই দোয়ার ফল তুমি হাতে পাবে, আর তখন তুমি বলবে, আল্লাহ, তুমি সত্যি জানো কোনটা কবে দিতে হয়। হারিয়ে যেও না, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? সে চায় তুমি যেন মনে করো তুমি আর ফিরে আসতে পারবে না। সে তোমাকে তোমার অতীতের গুনাহ দিয়ে এমন ভাবে বাঁধতে চায় যাতে তুমি আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছাতে না পারো। তুমি যখন মনে করো আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন,
তখনই শয়তান তোমার কানে ফিসফিস করে, না, তোমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। শোনো, এখানে আল্লাহ কাকে ডাকছেন? হে আমার বান্দাগণ, এমনকি তারা যারা পাপের পাহাড় গড়ে ফেলেছে তাদেরও আমার বান্দা বলে ডাকছেন। কেন? কারণ তুমি যত দূরেই চলে যাও, তোমার পরিচয় বদলায় না, তুমি এখনো তার বান্দা। তুমি যদি তোমার পাপের জন্য লজ্জায় কাঁদো, তুমি যদি মনে করো আমার কোনো মুখ নেই আল্লাহর দিকে তাকানোর, তাহলে মনে রেখো আল্লাহর দরজা লজ্জিত কান্নার জন্য সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না। মানে কি জানো? তুমি যদি আজ সত্যিকারের তওবা করো, তাহলে তোমার অতীত মুছে যাবে, যেন তুমি কখনো পাপ করনি। তাহলে কেন দেরি করছো? তুমি জানো না কাল তুমি বেঁচে থাকবে কিনা? আজই, এখনই, এই মুহূর্তে তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে দাও, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য, ঠিক এই মুহূর্তেও। জীবন সবসময় সমতল রাস্তা নয়, এখানে আছে উত্থান, পতন, হারানো, পাওয়া। কখনো কখনো আঘাত এত গভীর হয় যে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ যখন কারো জীবনে লিখে দেন পরিবর্তনের গল্প, তখন ভাঙা হৃদয় থেকেও ফুল ফোটে। অনেকেই ভাবে জীবনে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া, কিন্তু আসলে ভেঙে পড়ার পরই মানুষ নতুন করে দাঁড়াতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছে কঠিন সময়। তার সন্তানদের মৃত্যু, প্রিয়জন হারানো, মক্কায় অবমাননা, কষ্ট, অভাব। তবুও তিনি হাল ছাড়েননি। যখন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত হয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হতাশ হয়ো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের সাথে আছেন। হয়তো এখন তুমি হতাশ, হয়তো তুমি ভাবছো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদো তিনিই শোনেন, তুমি যখন পড়ে যাও তিনিই তোমাকে উঠিয়ে দেন। এক তরুণ ছিল, জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিল, চাকরি, বন্ধু, আত্মবিশ্বাস, সবকিছু। একদিন রাতের বেলা একা বসে সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন তুমি আমাকে ধরো। আজ সেই মানুষটা বদলে গেছে, কারণ ভাঙা হৃদয় থেকে যে দোয়া বের হয়, আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো এটা তোমার শেষ নয়, এটা শুধু আল্লাহর তৈরি করা নতুন অধ্যায়ের শুরু। তোমার ভাঙা অবস্থাতেই আল্লাহ তোমাকে নতুন শক্তি দেবেন। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ আল্লাহর কাছে হেরে যাওয়া মানুষই সবচেয়ে বড় বিজয়ী হয়। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কোরআনের প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা সূরা আশ-শারহে স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয় দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয় বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি।
আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন, এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন, তিনিই সে কষ্ট দূর করেন। যিনি পরীক্ষা নেন, তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন। যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্যকেও পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন। আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন।
নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা। রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ: হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায় তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম সূর্যের আলো কত সুন্দর লাগে? যেভাবে দীর্ঘ দুঃখের পর পাওয়া সুখের স্বাদ কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ দুবার বলেছেন যেন আপনি ভুলে না যান। আল্লাহ যে আনন্দ দেন তা শুধু বস্তুগত নয়। এই আনন্দ কেবল টাকা, পদ বা সাফল্য নয়, এটি এক ধরনের অন্তরের প্রশান্তি যা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর পাওয়া যায়। এটি এমন এক শান্তি যেখানে ভেতরের সব ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। কষ্টের পরে পাওয়া নিয়ামতের প্রভাব। যখন আপনি অনেক কষ্টের পর কিছু পান তখন আপনি সেটার মূল্য গভীরভাবে বোঝেন। এমন আনন্দ অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায় ভরে তোলে আপনার হৃদয়কে। আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকেন, শুধু বলতেই থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। কখনো কখনো আল্লাহ আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করান, কারণ তিনি চান আপনার দোয়া, আপনার ধৈর্য, আপনার তাওবা সবকিছু একত্রিত হয়ে এমন এক জায়গায় পৌঁছাক যেখানে আপনার প্রাপ্তি হবে পরিপূর্ণ। যেমন যদি আপনি অল্প বয়সে কোনো স্বপ্ন পেতেন, হয়তো সেটা ধরে রাখতে পারতেন না, কিন্তু কষ্টের পর যখন সেটা আসে তখন আপনি সেটাকে আগলে রাখেন আমানতের মতো। পরীক্ষার পর মিষ্টি ফলের স্বাদ। কষ্টের সময় হয়তো আপনি ভেবেছিলেন এটা শেষ, কিন্তু যখন আল্লাহ সেই কষ্টকে বদলে আনন্দ দেন তখন মনে হয় যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই মুহূর্তটা কখনো পেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, এই আনন্দের সবচেয়ে বড় রহস্য হলো এটি শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও বহু গুণ হয়ে আপনার জন্য অপেক্ষা করে। তাই ধৈর্য ধরুন, তাওবা করুন এবং বিশ্বাস রাখুন আপনার প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে সংরক্ষিত এবং এর বিনিময় আপনি অবশ্যই পাবেন। আমরা প্রায়ই জীবনের সমস্যায় ডুবে যাই, মনে হয় আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু আপনি কি জানেন একটা দোয়া আছে যা আল্লাহর দরজায় এমনভাবে কড়া নাড়ে যে দরজা খুলে না দিয়ে থাকা তার মহিমার সাথে মানায় না? নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া। যখন নবী ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের গভীরে অন্ধকার মাছের পেটে বন্দী ছিলেন,
তখন তিনি এক মহান দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কুরআনে বলেছেন, অতঃপর আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আম্বিয়া 88। এই দোয়ার শক্তি কোথায়? প্রথমে আল্লাহর একত্ব স্বীকার, লা ইলাহা ইল্লা আনতা, এরপর আল্লাহর মহিমা ঘোষণা, সুবহানাকা, এরপর নিজের ভুল স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 3 ধাপই আল্লাহর দরজায় দোয়ার সেরা চাবি। দোয়া করার সময় যা মনে রাখতে হবে, শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে বলতে হবে। মনে রাখতে হবে, আমার অবস্থা যতই খারাপ হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। নিজের অহংকার ভেঙে ফেলতে হবে, কারণ আল্লাহ অহংকারী দোয়া পছন্দ করেন না। বাস্তব জীবনে প্রয়োগ: যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যখন পরীক্ষায় বারবার ব্যর্থ হবেন, যখন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাবে, যখন ডাক্তার বলবে আর কোনো আশা নেই, তখন এই দোয়া আপনার মুখে, মনে আর চোখের পানিতে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া শুধু সংকট থেকে মুক্তি দেয় না, বরং আপনার অন্তরে এক নতুন জীবন দেয়, আল্লাহর সাথে গভীর সংযোগের জীবন। আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে ফলাফল চাই। মনে হয় যদি আজকে দোয়া করি কালকে উত্তর না পাই, তাহলে হয়তো আল্লাহ শুনছেন না। কিন্তু কুরআন আমাদের শিখিয়েছে, আল্লাহ সব সময় শোনেন, কিন্তু তিনি দেন তখনই যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সময়। ধৈর্যের গুরুত্ব: আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। এই মাইয়াতুল্লাহ, আল্লাহর সঙ্গ, এমন এক বরকত যা সব দরজা খুলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, ধৈর্য। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে অপেক্ষা করা আর কিছু না করা। না, ধৈর্য মানে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ফলাফলের জন্য অধীর হবেন না। আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর সময়সূচির উপর আস্থা রাখবেন। উদাহরণ, মরুভূমির কূপ। ধরা যাক আপনি মরুভূমিতে পানি খুঁজছেন, অনেক গভীর গর্ত খুঁড়েও কিছুই পাচ্ছেন না। কেউ যদি ধৈর্য হারিয়ে মাঝপথে থেমে যায়, সে কখনো পানি পাবে না। কিন্তু যে ধৈর্য ধরে খুঁড়তে থাকে, একসময় সে ঠান্ডা মিষ্টি পানি পাবে। আমাদের দোয়াও ঠিক এই রকম। একবারে হয়তো উত্তর পাবেন না, কিন্তু থেমে গেলে পুরোপুরি হারাবেন। আল্লাহর পরিকল্পনা সব সময় নিপুণ্য। আপনি হয়তো এখন যা চাইছেন সেটা পেলে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন কখন, কিভাবে আর কতটা দিয়ে আপনাকে উপকার করতে হবে। কখনো দেরি মানে শাস্তি নয়, বরং প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। ধৈর্যের ফল: যারা ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতিদান তাদের কর্মফলের চেয়ে উত্তম হবে। সূরা নাহাল 96। প্রিয় ভাই ও বোনেরা, ধৈর্য হলো সেই সেতু যা আপনার দোয়া থেকে আপনার কাঙ্ক্ষিত উত্তর পর্যন্ত পৌঁছে দেয়। সেই সেতু মাঝপথে ভেঙে ফেলবেন না। তুমি যত দূরেই চলে যাও না কেন, তুমি যত বড় গুনাহেই দূরে যাও না কেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনার রাস্তা বন্ধ করে দেননি। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এখনো শুরু বাকি আছে। দুনিয়া তোমাকে হয়তো ছেড়ে দিয়েছে, মানুষ তোমার ভুল ভুলে যেতে চায় না, কিন্তু আল্লাহ, তিনি কখনো ভুলে যান না তোমার সেই কান্নার মুহূর্ত যখন তুমি একা ছিলে আর তার নাম নিয়েছিলে। তুমি যখন আবার ফিরে আসবে, তখন আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন, কারণ তুমি হারিয়ে গিয়েও ফিরে এসেছো, তুমি ভুল করেও আবার দাঁড়িয়েছো, তুমি পড়ে গিয়েও আবার হাঁটতে শুরু করেছো। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দা, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন।
সূরা জুমার 30-39। দেখো, তিনি তোমাকে সরাসরি নাম ধরে ডাকেন না। তিনি বলেন, আমার বান্দা। যে বান্দা ভুল করেছে তবু তারই বান্দা। তুমি যতই হারিয়ে যাও, তুমি এখনো তারই সৃষ্টি, তারই বান্দা। তাই হারিয়ে যেও না। আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। আজ রাতটাই হতে পারে সেই রাত যেদিন তুমি সিজদায় ফিরে আসবে, যেদিন তুমি আবার কান্না করে বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা, আপনি কি এমন কোনো ভুল করেছেন যা আপনার হৃদয়কে আজও কাঁদায়? আপনি কি এমন কোনো গুনাহ করেছেন যা মনে হলো আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবেন না? আপনি কি কখনো মনে করেছেন আপনার জীবন এত পাপ দিয়ে ভরে গেছে যে আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার মুখ নেই? তাহলে আজ আমি আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। আপনি যত বড় গুনাহ করেই থাকুন না কেন, আপনি যত অন্ধকারেই ডুবে থাকুন না কেন, আল্লাহর দরজা এখনো খোলা। এবং আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা নিজেদের প্রতি যতই সীমা লঙ্ঘন করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি এমন এক চাবি যা আমাদের জন্য আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যাতে আমরা অন্ধকার থেকে আলোয় ফিরতে পারি। আমি পরের পার্টে বলবো কেন আল্লাহর রহমত সব গুনাহের চেয়ে বড় এবং কিভাবে তাওবা করলে সেই রহমতের দরজা খুলে যায়। বড় গুনাহ, ছোট গুনাহ তুমি যতই করো না কেন, যদি তুমি সত্যিকার অর্থে অনুতপ্ত হও, আল্লাহ তোমাকে ক্ষমা করতেই চান। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 53। এই আয়াতটি কেবল এক ধরনের সান্ত্বনার কথা নয়, এটা এমন এক দরজা যেটা আল্লাহ নিজ হাতে খুলে রেখেছেন যতক্ষণ না তোমার মৃত্যু এসে যায়। তুমি হয়তো ভাবছো, আমার গুনাহ এত বেশি যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু এই চিন্তাই শয়তানের ফাঁদ। শয়তান চায় তুমি আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করো, যাতে তুমি ফেরার পথেই না আসো। মনে রেখো, তুমি যত গুনাহ করো না কেন, তোমার গুনাহ আল্লাহর রহমতের চেয়ে বড় হতে পারে না। তুমি যত অন্ধকারেই থাকো না কেন, আল্লাহর নূর তোমার কাছে পৌঁছাতে বাধা পাবে না। তুমি শুধু একবার ফিরে আসার চেষ্টা করো, দেখবে আল্লাহ তোমার দিকে এমন ভাবে ছুটে আসবেন যেন বহুদিন হারানো প্রিয় সন্তানকে বুকে টেনে নিচ্ছেন। কখনো কি মনে হয়েছে তুমি যতবারই ঠিক হতে চেয়েছো, হাজারো প্রতিজ্ঞা করার পরও আবারও সেই পুরনো ভুলের কাছে ফিরে গিয়েছো? তখন মনে হয়েছে, আল্লাহ কি সত্যিই আমাকে ক্ষমা করবেন, নাকি আমি আর যোগ্য নই? ভাই, বোন, শোনো, এই ভাবনাই তোমার সবচেয়ে বড় পরীক্ষা। কারণ শয়তান জানে যতক্ষণ তোমার আশা বেঁচে আছে, তুমি আল্লাহর কাছে ফিরতে পারবে। তাই সে তোমার কানে ফিসফিস করে বলে, তুমি শেষ, তোমার কোনো সুযোগ নেই। কিন্তু মনে রেখো, আল্লাহর দরজা বন্ধ হয় তখনই যখন তুমি নিজেই সেখান থেকে ফিরে আসো। যতক্ষণ তুমি সেই দরজায় দাঁড়িয়ে কাঁদতে প্রস্তুত, ততক্ষণ সেই দরজা খোলা। কুরআনে আল্লাহ বারবার ডেকেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার 39। খেয়াল করো,
তিনি ডাকছেন, হে আমার বান্দারা বলে, এমনকি তখনও যখন আমরা ভুলে ভরা। এর মানে তোমার পরিচয় আল্লাহর কাছে শুধু গুনাহগার নয়, তুমি তার বান্দা। দেখো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন যিনি বড় গুনাহ করেছিলেন। তিনি এতটাই লজ্জিত হয়েছিলেন যে মানুষের সামনে যেতে পারছিলেন না, কিন্তু তিনি আল্লাহর কাছে ফিরে আসলেন আর আল্লাহ তাকে ক্ষমা করলেন। আজ আমরা সেই ঘটনাটা শুনে বুঝতে পারি, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর ক্ষমা তার থেকেও বড়। তুমি হয়তো ভাবছো, আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। আসলে তুমি হারোনি, তুমি এখনো চেষ্টা করছো, এটাই প্রমাণ যে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। তুমি হয়তো ভেঙে গেছো, কিন্তু ভাঙা মনই সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে পৌঁছায়। কারণ ভাঙা হৃদয়ে দোয়ার কান্না বেশি সত্যি হয়, বেশি গভীর হয়। তুমি জানো, আল্লাহ কখনো কখনো তোমাকে বারবার ফেল করান, যাতে তুমি নিজের উপর নির্ভর করা ছেড়ে দিয়ে পুরোপুরি তার দিকে ফিরে যাও। তুমি ভাবো, আমার আর কোনো রাস্তা নেই। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, আমি আছি, আমার দরজা খোলা আছে। তাই ভাই, বোন, আজ যদি তুমি মনে করো তুমি শেষ, তবে জেনে রাখো, তুমি আসলে নতুন করে শুরু করার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। তুমি শুধু এক কদম এগিয়ে এসে বলো, ইয়া আল্লাহ, আমি আবার ফিরে এলাম। বিশ্বাস করো, তোমার সব ভাঙা টুকরো একত্র করার জন্য তিনি অপেক্ষা করছেন। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে আল্লাহর উপর ভরসা রেখে সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা। তুমি যখন চেষ্টা করছো অথচ ফল আসছে না, তখন হয়তো শয়তান তোমাকে বলবে, দেখো, কিছুই বদলাচ্ছে না, তোমার দোয়া কবুল হয়নি। কিন্তু মনে রেখো, আল্লাহ দেরি করছেন যেন তোমার জন্য আরো ভালো কিছু তৈরি হয়ে যায়, যেন তোমার ঈমান আরো পরিশুদ্ধ হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখো, কূপে ফেলে দেওয়া হলো, দাস হিসেবে বিক্রি করা হলো, মিথ্যা অভিযোগে জেলে যেতে হলো, কিন্তু প্রতিটি ধাপ ছিল আল্লাহর পরিকল্পনার অংশ। শেষে সেই ইউসুফ আলাইহিস সালামই মিশরের রাজপ্রাসাদে সম্মানিত হলেন। তুমি হয়তো আজ কূপে আছো, হয়তো অন্ধকার জেলের মতো কষ্টে আছো, কিন্তু মনে লেখো, এটাই শেষ নয়, শেষটা হবে আল্লাহর ইচ্ছায়। আর আল্লাহ কখনোই তার বান্দার জন্য খারাপ কিছু রাখেন না। তুমি যদি ধৈর্যের পরীক্ষায় পাশ করো, তাহলে তোমার জন্য একদিন সেই অপ্রত্যাশিত দরজা খুলে যাবে, যেখানে গিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি আল্লাহ কেন দেরি করেছিলেন। কখনো কি ভেবে দেখেছো, যে রাতগুলো তুমি একা কেঁদে কেটেছ, যেগুলোতে তুমি কাউকে কিছু বলতে পারোনি, শুধু বালিশ ভিজিয়ে রেখেছ, তখন আল্লাহ তোমার কান্না শুনছিলেন? হ্যাঁ, তুমি হয়তো মানুষের কাছে গিয়েছিলে, কিন্তু তারা বলেছিল, আমিও ব্যস্ত আছি, অথবা সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাদের কথায় তোমার মন ভরেনি, কারণ তুমি বুঝেছিলে তারা আসলে তোমার ভেতরের ঝড়টা জানেই না। আল্লাহ কিন্তু জানেন। তিনি জানেন তুমি কতটা চেষ্টা করেছো নিজেকে সামলাতে। তিনি জানেন তুমি কতবার হাসার অভিনয় করেছো, শুধু যেন কেউ চিন্তিত না হয়। তিনি জানেন তুমি কতবার নিজের কষ্ট চাপা দিয়ে অন্যের সমস্যা শুনেছো। এবং সবচেয়ে বড় কথা, তিনি জানেন তুমি কিভাবে তার দিকে ফিরে তাকিয়েছিলে, শুধু কান্না নিয়ে, কোনো সাজানো দোয়া নয়। শুধু বলেছিলে, আল্লাহ, আমি আর পারছি না। তুমি হয়তো ভেবেছিলে সেই রাতে কিছুই হলো না, তুমি ঘুমিয়ে পড়েছিলে, সকালে একই কষ্ট নিয়ে উঠে দাঁড়িয়েছিলে। কিন্তু তুমি জানো না, সেই রাতেই আসমানে তোমার জন্য ফয়সালা লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তখনই তোমার বিপদ সরিয়ে দেননি, কারণ তিনি জানেন এই কষ্টের ভেতর দিয়ে না গেলে তুমি তোমার আসল রূপটা চিনতে পারবে না। কিন্তু সেই রাতেই তিনি ফেরেশতাদের বলে দিয়েছেন, আমার বান্দার কান্না আমি শুনেছি, সময় হলে আমি তার সব বদলে দেব। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও অন্তরে কান্নাকাটি করে। সূরা আরাফ 7 নম্বর সূরা 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তোমার কান্না বৃথা যায় না,
তোমার ভাঙা হৃদয়ে তোমার চোখের জল সবই আসমানের দিকে উঠে আর আল্লাহর কাছে পৌঁছায়। তুমি হয়তো এখনো অপেক্ষায় আছো, কিন্তু মনে রেখো, যে কান্না আল্লাহর কাছে পৌঁছে যায় তার উত্তর অবশ্যই আসে। হয়তো তুমি দেখছো না, কিন্তু আসমানে তোমার দোয়ার বীজ অঙ্কুরিত হচ্ছে। একদিন ঠিক সময় সেই দোয়ার ফল তুমি হাতে পাবে, আর তখন তুমি বলবে, আল্লাহ, তুমি সত্যি জানো কোনটা কবে দিতে হয়। হারিয়ে যেও না, আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। তুমি কি জানো শয়তানের সবচেয়ে বড় কৌশল কি? সে চায় তুমি যেন মনে করো তুমি আর ফিরে আসতে পারবে না। সে তোমাকে তোমার অতীতের গুনাহ দিয়ে এমন ভাবে বাঁধতে চায় যাতে তুমি আল্লাহর রহমতের দরজা পর্যন্ত পৌঁছাতে না পারো। তুমি যখন মনে করো আমি তো অনেক পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন, তখনই শয়তান তোমার কানে ফিসফিস করে, না, তোমার জন্য আর ক্ষমা নেই। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। সূরা আজ-জুমার 39 নম্বর সূরা 53 নম্বর আয়াত। শোনো, এখানে আল্লাহ কাকে ডাকছেন? হে আমার বান্দাগণ, এমনকি তারা যারা পাপের পাহাড় গড়ে ফেলেছে তাদেরও আমার বান্দা বলে ডাকছেন। কেন? কারণ তুমি যত দূরেই চলে যাও তোমার পরিচয় বদলায় না, তুমি এখনো তার বান্দা। তুমি যদি তোমার পাপের জন্য লজ্জায় কাঁদো, তুমি যদি মনে করো আমার কোনো মুখ নেই আল্লাহর দিকে তাকানোর, তাহলে মনে রেখো আল্লাহর দরজা লজ্জিত কান্নার জন্য সব সময় খোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তওবা করে সে এমন যেন তার কোনো গুনাহ ছিল না। মানে কি জানো? তুমি যদি আজ সত্যিকারের তওবা করো তাহলে তোমার অতীত মুছে যাবে, যেন তুমি কখনো পাপ করনি। তাহলে কেন দেরি করছো? তুমি জানো না কাল তুমি বেঁচে থাকবে কিনা? আজই, এখনই, এই মুহূর্তে তোমার হৃদয় আল্লাহর দিকে ফিরিয়ে দাও, কারণ আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য, ঠিক এই মুহূর্তেও। জীবন সবসময় সমতল রাস্তা নয়, এখানে আছে উত্থান, পতন, হারানো, পাওয়া। কখনো কখনো আঘাত এত গভীর হয় যে মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ যখন কারো জীবনে লিখে দেন পরিবর্তনের গল্প, তখন ভাঙা হৃদয় থেকেও ফুল ফোটে। অনেকেই ভাবে জীবনে ভেঙে পড়া মানেই হেরে যাওয়া, কিন্তু আসলে ভেঙে পড়ার পরই মানুষ নতুন করে দাঁড়াতে শেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এসেছে কঠিন সময়। তার সন্তানদের মৃত্যু, প্রিয়জন হারানো, মক্কায় অবমাননা, কষ্ট, অভাব, তবুও তিনি হাল ছাড়েননি। যখন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপর্যস্ত হয়ে পড়ল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা হতাশ হয়ো না, ধৈর্য ধরো, আল্লাহ তোমাদের সাথে আছেন। হয়তো এখন তুমি হতাশ, হয়তো তুমি ভাবছো আল্লাহ তোমাকে ভুলে গেছেন, কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। তুমি যখন কাঁদো তিনিই শোনেন, তুমি যখন পড়ে যাও তিনিই তোমাকে উঠিয়ে দেন। এক তরুণ ছিল, জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিল, চাকরি, বন্ধু, আত্মবিশ্বাস, সবকিছু। একদিন রাতের বেলা একা বসে সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন তুমি আমাকে ধরো। আজ সেই মানুষটা বদলে গেছে, কারণ ভাঙা হৃদয় থেকে যে দোয়া বের হয় আল্লাহ সেটাকে ফিরিয়ে দেন না। তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো, মনে রেখো এটা তোমার শেষ নয়, এটা শুধু আল্লাহর তৈরি করা নতুন অধ্যায়ের শুরু। তোমার ভাঙা অবস্থাতেই আল্লাহ তোমাকে নতুন শক্তি দেবেন। তুমি শুধু হাল ছেড়ো না, কারণ আল্লাহর কাছে হেরে যাওয়া মানুষই সবচেয়ে বড় বিজয়ী হয়। আপনি হয়তো এখন এমন এক পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। আপনার চারপাশ অন্ধকার, প্রতিটি দরজা বন্ধ, প্রতিটি রাস্তা যেন কোথাও যায় না। কিন্তু শুনুন, আল্লাহর কাছে অন্ধকার বলে কিছু নেই। এটা কেবল আমাদের দৃষ্টি সীমিত হওয়ার ফল। কোরআনের প্রতিশ্রুতি,
আল্লাহ তাআলা সূরা আশ-শারহ স্পষ্টভাবে বলেছেন, অতএব নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দেখুন, এখানে আল্লাহ একবার নয় দুবার বলেছেন, যেন তিনি আমাদের জোর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, কষ্টের পরে নয় বরং কষ্টের ভেতরেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নবীদের জীবনে এর প্রমাণ। নবী ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে অন্ধকারে বন্দী ছিলেন, সাগরের গভীরতা, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার, তখনও তিনি হার মানেননি। তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফলাফল, আল্লাহ সেই অন্ধকার থেকে তাকে মুক্তি দিলেন এবং বললেন, এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। আপনার কষ্ট আল্লাহ জানেন। আপনার চোখের জল, নিঃশব্দ কান্না, নিঃশ্বাস সবকিছু আল্লাহর কাছে গোপন নয়। হয়তো আপনি কারো কাছে বলতে পারেন না, কিন্তু আল্লাহর কাছে বলতে পারেন। এবং বিশ্বাস রাখুন, যিনি আপনার কষ্টের ইতিহাস জানেন, তিনি আপনার ভবিষ্যৎ সুন্দর করে দেবেন। ধৈর্যের বিনিময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দেন। এর চেয়ে উত্তম ও প্রশস্ত দান আর কিছুই নেই। এর মানে আপনার ধৈর্য নষ্ট হচ্ছে না, বরং তা সঞ্চিত হচ্ছে, যেন একদিন আল্লাহ তা ফিরিয়ে দেবেন অসাধারণ পুরস্কার হিসেবে। প্রিয় শ্রোতা, চোখ বন্ধ করুন আর মনের গভীর থেকে বলুন, হে আল্লাহ, আমার অন্ধকারকে আলোয় ভরে দিন, আমার হৃদয়ের ভাঙা টুকরোগুলো জুড়ে দিন এবং আমাকে এমন শক্তি দিন যাতে আমি আপনার ওপর ভরসা রাখতে পারি। এই প্রতিশ্রুতি শুধু কুরআনের আয়াতে নয়, আল্লাহর অসংখ্য নামের মধ্যে লুকিয়ে আছে। আর রহমান, পরম দয়ালু; আল ফাত্তাহ, দরজা উন্মুক্তকারী; আল ওয়াদুদ, ভালোবাসাময়। যিনি কষ্ট দেন, তিনিই সে কষ্ট দূর করেন। যিনি পরীক্ষা নেন, তিনিই পুরস্কৃত করেন। আমরা অনেক সময় কষ্টকে শুধুমাত্র শাস্তি বা দুর্ভাগ্য হিসেবে দেখি, কিন্তু যদি আমি বলি এই কষ্টই একদিন আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত হয়ে উঠতে পারে, আপনি হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি। কারণ কষ্টই মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। কষ্টকে আল্লাহর ডাক হিসেবে দেখা। কষ্ট কোনো এলোমেলো দুর্ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ডাক। এমন ডাক যা আপনাকে থামতে, ভাবতে এবং ফিরে আসতে বাধ্য করে। আল্লাহ কোরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফসলের ক্ষতিতে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। কষ্টের সময় তাওবার দরজা খোলা রাখা। যখন আপনি ভেঙে পড়েন, তখন আপনার হৃদয় নরম হয়। এটাই সেই মুহূর্ত যখন আপনার তাওবা আল্লাহর কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তাওবা গ্রহণ করতে থাকেন যতক্ষণ না তার আত্মা গলায় পৌঁছে যায়। কষ্টকে ইবাদতের ইন্ধন বানানো। প্রতিটি কান্নাকে সিজদায় রূপান্তর করুন। যখন অন্যরা ব্যস্ত থাকে পৃথিবীর কাজকর্মে, তখন আপনি গোপনে রাতের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে আল্লাহকে ডাকুন। এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। নিজের কষ্ট দিয়ে অন্যকে সাহায্য করা। হয়তো আপনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা অন্য কেউ পার করছে। আপনি আপনার অভিজ্ঞতা দিয়ে তাকে সাহায্য করতে পারেন। এটা শুধু আপনার কষ্টকে অর্থময় করবে না, বরং আল্লাহর কাছে বিশাল সওয়াবের কারণ হবে। আল্লাহর ওয়াদার ওপর ভরসা রাখা। আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। যদি তিনি বলেন যে নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, তবে সেই স্বস্তি আপনার জন্য নির্ধারিত। আপনাকে শুধু ধৈর্যের সেতু পেরোতে হবে। আজকের অনুপ্রেরণামূলক দোয়া। হে আল্লাহ, আমার কষ্টকে আমার জন্য রহমতে পরিণত করুন।
আমার পরীক্ষা দিয়ে আমার ঈমানকে শক্ত করুন এবং আমাকে সেই সব নিয়ামতের জন্য কৃতজ্ঞ বানান যেগুলো আমি এখনো বুঝতে পারিনি। জীবনের এমন এক সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, বন্ধ দরজাগুলো খুলছে না, স্বপ্নগুলো ভেঙে গেছে, মানুষগুলো দূরে সরে গেছে, আর ভেতরে শুধু শূন্যতা। কিন্তু মনে রাখবেন, যখন বাইরের পৃথিবী আপনার হাত ছেড়ে দেয়, তখন আল্লাহ আপনার হৃদয়কে ধরে রাখেন। এটাই সেই মুহূর্ত যখন ভেতরের শক্তিকে জাগাতে হয়। নিজেকে মনে করিয়ে দিন আপনি একা নন। আল্লাহ কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যখন আপনি একা কাঁদছেন, কেউ হয়তো আপনাকে দেখছে না, কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, অনুভব করছেন। নিজের অতীতের নিয়ামতগুলো গুনতে শুরু করুন। যত অন্ধকারই হোক, জীবনের কোনো না কোনো মুহূর্তে আপনি সুখ পেয়েছেন, সফল হয়েছেন, ভালোবাসা পেয়েছেন। এগুলো শুধু অতীত নয়, এগুলো প্রমাণ যে আল্লাহ আগে দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। ছোট কিন্তু ধারাবাহিক আমল শুরু করা। যখন সব ভেঙে পড়ে, তখন বড় পরিকল্পনা করার দরকার নেই। শুরু করুন ছোট থেকে। প্রতিদিন 2 রাকাত নফল নামাজ, সকালে ও রাতে 2টি দোয়া, একবার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া। ছোট আমলও পাহাড়ের মতো শক্তি এনে দিতে পারে। আল্লাহর কাছে নিজের সব কথা খুলে বলা। রাতের নীরবতায় বসে নিজের সব কথা আল্লাহকে বলুন। বলুন আপনার ভয়, আশা, ব্যথা, এমনকি যে ভুলগুলো নিয়ে আপনি লজ্জিত, সবকিছু। আল্লাহ কাউকে লজ্জা দেন না, তিনি আড়াল করেন এবং ক্ষমা করেন। ভবিষ্যতের জন্য এক দোয়া তৈরি করা। আপনার জীবনের জন্য একটি ব্যক্তিগত দোয়া বানিয়ে ফেলুন, যা আপনি প্রতিদিন বলবেন। উদাহরণ, হে আল্লাহ, আপনি আমার অন্তরকে শান্তি দিন, আমার পথকে আলোয় ভরে দিন এবং আমার প্রতিটি হারানো জিনিসকে আপনার রহমতে ফিরিয়ে দিন। ধৈর্যের শক্তি বোঝা। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে সঠিক পথে স্থির থাকা, এমনকি পুরো পৃথিবী যদি আপনাকে অন্য পথে ঠেলে দেয়। যখন সবকিছু ভেঙে যায়, তখন ভেতরের শক্তিকে জাগানো মানে হচ্ছে নিজেকে আল্লাহর হাতে সম্পূর্ণ সোপর্দ করা, কারণ তিনি কখনো আপনার হাত ছেড়ে দেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন, দীর্ঘ অন্ধকার রাতের পর প্রথম সূর্যের আলো কত সুন্দর লাগে? যেভাবে দীর্ঘ দুঃখের পর পাওয়া সুখের স্বাদ কোনো কিছু দিয়েই তুলনা করা যায় না। আল্লাহ কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। এখানে আল্লাহ দুবার বলেছেন, যেন আপনি ভুলে না যান। আল্লাহ যে আনন্দ দেন তা শুধু বস্তুগত নয়। এই আনন্দ কেবল টাকা, পদ বা সাফল্য নয়, এটি এক ধরনের অন্তরের প্রশান্তি, যা কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের পর পাওয়া যায়। এটি এমন এক শান্তি যেখানে ভেতরের সব ভয় ধীরে ধীরে মিলিয়ে যায়। কষ্টের পরে পাওয়া নিয়ামতের প্রভাব। যখন আপনি অনেক কষ্টের পর কিছু পান, তখন আপনি সেটার মূল্য গভীরভাবে বোঝেন। এমন আনন্দ অহংকারে নয়, বরং কৃতজ্ঞতায় ভরে তোলে আপনার হৃদয়কে। আপনি সিজদায় পড়ে কাঁদতে থাকেন, শুধু বলতেই থাকেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর পরিকল্পনা সব সময় শ্রেষ্ঠ। কখনো কখনো আল্লাহ আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করান, কারণ তিনি চান আপনার দোয়া, আপনার ধৈর্য, আপনার তাওবা সবকিছু একত্রিত হয়ে এমন এক জায়গায় পৌঁছাক যেখানে আপনার প্রাপ্তি হবে পরিপূর্ণ। যেমন, যদি আপনি অল্প বয়সে কোনো স্বপ্ন পেতেন, হয়তো সেটা ধরে রাখতে পারতেন না, কিন্তু কষ্টের পর যখন সেটা আসে, তখন আপনি সেটাকে আগলে রাখেন আমানতের মতো। পরীক্ষার পর মিষ্টি ফলের স্বাদ। কষ্টের সময় হয়তো আপনি ভেবেছিলেন এটা শেষ,
কিন্তু যখন আল্লাহ সেই কষ্টকে বদলে আনন্দ দেন, তখন মনে হয় যদি আমি হাল ছেড়ে দিতাম তাহলে এই মুহূর্তটা কখনো পেতাম না। প্রিয় ভাই ও বোনেরা, এই আনন্দের সবচেয়ে বড় রহস্য হলো এটি শুধু এই দুনিয়ায় নয়, আখিরাতেও বহু গুণ হয়ে আপনার জন্য অপেক্ষা করে। তাই ধৈর্য ধরুন, তাওবা করুন এবং বিশ্বাস রাখুন আপনার প্রতিটি অস্ত্র আল্লাহর কাছে সংরক্ষিত এবং এর বিনিময় আপনি অবশ্যই পাবেন। আমরা প্রায়ই জীবনের সমস্যায় ডুবে যাই, মনে হয় আর কোনো পথ নেই, সব দরজা বন্ধ। কিন্তু আপনি কি জানেন একটা দোয়া আছে যা আল্লাহর দরজায় এমনভাবে কড়া নাড়ে যে দরজা খুলে না দিয়ে থাকা তার মহিমার সাথে মানায় না? নবী ইউনুস আলাইহিসসালামের দোয়া। যখন নবী ইউনুস আলাইহিসসালাম সমুদ্রের গভীরে অন্ধকার মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি এক মহান দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ কুরআনে বলেছেন, অতঃপর আমি তার ডাক কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম, আর এভাবেই আমি মুমিনদের উদ্ধার করি। সূরা আম্বিয়া ৮৮। এই দোয়ার শক্তি কোথায়? প্রথমে আল্লাহর একত্ব স্বীকার, লা ইলাহা ইল্লা আনতা। এরপর আল্লাহর মহিমা ঘোষণা, সুবহানাকা। এরপর নিজের ভুল স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ৩ ধাপই আল্লাহর দরজায় দোয়ার সেরা চাবি। দোয়া করার সময় যা মনে রাখতে হবে, শুধু মুখে নয়, অন্তরের গভীর থেকে বলতে হবে। মনে রাখতে হবে, আমার অবস্থা যতই খারাপ হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। নিজের অহংকার ভেঙে ফেলতে হবে, কারণ আল্লাহ অহংকারী দোয়া পছন্দ করেন না। বাস্তব জীবনে প্রয়োগ। যখন আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যখন পরীক্ষায় বারবার ব্যর্থ হবেন, যখন প্রিয় মানুষ আপনাকে ছেড়ে যাবে, যখন ডাক্তার বলবে আর কোনো আশা নেই, তখন এই দোয়া আপনার মুখে, মনে আর চোখের পানিতে থাকতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দোয়া শুধু সংকট থেকে মুক্তি দেয় না, বরং আপনার অন্তরে এক নতুন জীবন দেয়, আল্লাহর সাথে গভীর সংযোগের জীবন। আমরা প্রায়ই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু সাথে সাথে ফলাফল চাই। মনে হয় যদি আজকে দোয়া করি কালকে উত্তর না পাই, তাহলে হয়তো আল্লাহ শুনছেন না। কিন্তু কুরআন আমাদের শিখিয়েছে আল্লাহ সব সময় শোনেন, কিন্তু তিনি দেন তখনই যখন সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো সময়। ধৈর্যের গুরুত্ব। আল্লাহ কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ১৫৩। এই মাইয়াতুল্লাহ, আল্লাহর সঙ্গ, এমন এক বরকত যা সব দরজা খুলে দিতে পারে। কিন্তু শর্ত একটাই, ধৈর্য। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়। অনেকে ভাবে ধৈর্য মানে অপেক্ষা করা আর কিছু না করা। না, ধৈর্য মানে আপনি চেষ্টা চালিয়ে যাবেন, কিন্তু ফলাফলের জন্য অধীর হবেন না। আপনি চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর সময়সূচির উপর আস্থা রাখবেন। উদাহরণ, মরুভূমির কূপ। ধরা যাক আপনি মরুভূমিতে পানি খুঁজছেন, অনেক গভীর গর্ত খুঁড়েও কিছুই পাচ্ছেন না। কেউ যদি ধৈর্য হারিয়ে মাঝপথে থেমে যায়, সে কখনো পানি পাবে না। কিন্তু যে ধৈর্য ধরে খুঁড়তে থাকে, একসময় সে ঠান্ডা মিষ্টি পানি পাবে। আমাদের দোয়াও ঠিক এই রকম। একবারে হয়তো উত্তর পাবেন না, কিন্তু থেমে গেলে পুরোপুরি হারাবেন। আল্লাহর পরিকল্পনা সব সময় নিপুণ্য। আপনি হয়তো এখন যা চাইছেন সেটা পেলে আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আল্লাহ জানেন কখন, কিভাবে আর কতটা দিয়ে আপনাকে উপকার করতে হবে। কখনো দেরি মানে শাস্তি নয়, বরং প্রস্তুতি। আল্লাহ হয়তো আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি তার দেওয়া নিয়ামত সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। ধৈর্যের ফল। যারা ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখে, তাদের জন্য আল্লাহ কুরআনে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তাদের প্রতিদান তাদের কর্মফলের চেয়ে উত্তম হবে। সূরা নাহাল ৯৬। প্রিয় ভাই ও বোনেরা,
ধৈর্য হলো সেই সেতু যা আপনার দোয়া থেকে আপনার কাঙ্ক্ষিত উত্তর পর্যন্ত পৌঁছে দেয়। সেই সেতু মাঝপথে ভেঙে ফেলবেন না। তুমি যত দূরেই চলে যাও না কেন, তুমি যত বড় গুনাহেই দূরে যাও না কেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে আনার রাস্তা বন্ধ করে দেননি। তুমি ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কাছে এখনো শুরু বাকি আছে। দুনিয়া তোমাকে হয়তো ছেড়ে দিয়েছে, মানুষ তোমার ভুল ভুলে যেতে চায় না, কিন্তু আল্লাহ, তিনি কখনো ভুলে যান না তোমার সেই কান্নার মুহূর্ত যখন তুমি একা ছিলে আর তার নাম নিয়েছিলে। তুমি যখন আবার ফিরে আসবে, তখন আল্লাহ তোমাকে আগের চেয়ে বেশি ভালোবাসবেন, কারণ তুমি হারিয়ে গিয়েও ফিরে এসেছো, তুমি ভুল করেও আবার দাঁড়িয়েছো, তুমি পড়ে গিয়েও আবার হাঁটতে শুরু করেছো। আল্লাহ বলেন, বলুন, হে আমার বান্দা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার 30-39। দেখো, তিনি তোমাকে সরাসরি নাম ধরে ডাকেন না। তিনি বলেন, আমার বান্দা। যে বান্দা ভুল করেছে তবু তারই বান্দা। তুমি যতই হারিয়ে যাও, তুমি এখনো তারই সৃষ্টি, তারই বান্দা। তাই হারিয়ে যেও না। আল্লাহর দরজা এখনো খোলা আছে তোমার জন্য। আজ রাতটাই হতে পারে সেই রাত যেদিন তুমি সিজদায় ফিরে আসবে, যেদিন তুমি আবার কান্না করে বলবে, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।